আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা আইএসটি, ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি। বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদেরকে কাঙ্ক্ষিত অনেকেই জিজ্ঞেস করতেছেন, ভাইয়া আইএসটির বিএসসি সার্কুলার কবে দিবে, বিএসসি সার্কুলার কবে দিবে, কোন সাবজেক্টটা ভালো হবে, কোন সাবজেক্ট চয়েস দিব, কত মার্ক লাগে, হ্যাঁ কত জিপিএ থাকলে চান্স পাওয়া যায়, তারপর কোন গাইডটা নিব, কোন কীভাবে ভর্তি প্রস্তুতি নিব, এইসব ব্যাপারে বরাবরই আপনারা প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আইএসটির মূলত হচ্ছে এই ভর্তি বিজ্ঞপ্তি সহ কবে আবেদন, কিভাবে আবেদন করবেন, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, সেই ব্যাপারে মূলত আমি নির্দেশনা দিব। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যেহেতু হচ্ছে এই ভিডিওটি দেখতেছেন, আমি ধরে নিতে পারি আপনি আইএসটি বিএসসি ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী। তাই আপনার ভালো এবং সেরা প্রস্তুতির জন্য আমরা 28টি মডেল টেস্ট এক্সামের আয়োজন করেছি। সেই এক্সামে আপনি পার্টিসিপেট করে আপনার কাঙ্ক্ষিত প্রস্তুতিকে আরও সুন্দর ও সাবলীল করতে পারবেন। স্বল্প টাকায় সেই অনলাইন এক্সাম বেসে আয়োজন করা হয়েছে। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের হচ্ছে অনলাইন এক্সাম বেসে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, হচ্ছে অলরেডি আমি কালকে একটা ভিডিও দিছি। আজকেও হচ্ছে আমি একটু আইএসটির হচ্ছে বিএসসি সার্কুলার সম্পর্কে আপনাদের নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আইএসটি মূলত হচ্ছে আপনার রাজশাহী আইএসটি, ঢাকা আইএসটি এবং হচ্ছে আইপিএস ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, হ্যাঁ এইখানে হচ্ছে বিএসসি সার্কুলারগুলো, বিএসসি কোর্সগুলো করানো হয়। বিএসসি কী কোর্স করানো হয়? বিএসসি ইন ল্যাব, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিং এবং বিএসসি ইন ফুড সেফটি। ঢাকা আইএসটিতে মোট হচ্ছে আসন সংখ্যা 150, রাজশাহী আইএসটির আসন সংখ্যা মোট 60 এবং হচ্ছে জনস্বাস্থ্য আইএসটির মোট আসন সংখ্যা হচ্ছে 60। ঢাকা আইএসটির ল্যাবের আসন সংখ্যা 55, বিএসসি ইন ফিজিওথেরাপি আসন সংখ্যা 55, বিএসসি ইন হেলথ টেকনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমাজিংয়ের আসন সংখ্যা হচ্ছে 40। আর রাজশাহী আইএসটিতে বিএসসি ইন হেলথ টেকনোলজির আসন সংখ্যা হচ্ছে হেলথ টেকনোলজি ল্যাবের আসন সংখ্যা হচ্ছে 30। আর বিএসসি ইন ফিজিওথেরাপি আসন সংখ্যা হচ্ছে 30। রাজশাহী আইএসটিতে রেডিওলজি অ্যান্ড ইমাজিং এবং ফুড সেফটি কোর্সটা হয় না। আর আইপিএসে বিএসসি ইন ল্যাবরেটরি আসন সংখ্যা হচ্ছে 30 এবং বিএসসি ইন ফুড সেফটি আসন সংখ্যা হচ্ছে 30। আইপিএসে বিএসসি ইন ফিজিওথেরাপি এবং রেডিওলজি এই দুইটা কোর্স হয় না। অর্থাৎ আইপিএসে আপনার ফুড সেফটি এবং ল্যাবরেটরি কোর্স আছে, রাজশাহী হিস্ট্রিতে ফিজিওথেরাপি এবং ল্যাবের কোর্স আছে, আর ঢাকা হিস্ট্রিতে আপনার হচ্ছে ল্যাব, রেডিওলজি এবং ফিজিওথেরাপি এই তিনটা কোর্স চালমান আছে। তবে এই আসন সংখ্যাগুলোর মানবন্টনটা আবার একটু ডিফারেন্স। অর্থাৎ যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আপনি এসএসসি সায়েন্স এবং এইচএসসি সায়েন্স, হ্যাঁ এবং আপনার কমপক্ষে দুইটা মিলে, হ্যাঁ জিপি হচ্ছে কমপক্ষে হচ্ছে 7 আছে, ল্যাব রেডিওলজির জন্য 6, ফিজিওথেরাপির জন্য 7, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সেখানে আসন সংখ্যা আপনার হচ্ছে এই মোট 55 আসন। ধরুন হচ্ছে আপনি ঢাকা আইএসটি বিএসসি ইন ফিজিওথেরাপিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, হ্যাঁ এই আসনের হচ্ছে আপনার চাকরিজীবীরা পাবে হচ্ছে 50%, আর যারা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা পাবে 25%, এবং আপনারা যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ড থেকে ভর্তি পরীক্ষা দেবেন তারা পাবেন 25%। সেই মানবন্টন সম্পর্কে আমি আপনাদেরকে দিব। দেখেন প্রিয় শিক্ষার্থী, যে আবেদনের তারিখ আগামীকাল 8/05/2024 হচ্ছে আবেদনের তারিখ শুরু। আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে 26/05/2024 এবং ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27/5/2024 এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এর শেষ সময় হচ্ছে ডাউনলোডের সময় হচ্ছে 04/06/2024 থেকে 06/06/2024 এবং ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 07/06/2024 সকাল 11টায়। ভর্তি পরীক্ষা হচ্ছে জুনের 7 তারিখ সকাল 11টায় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবং আবেদনের নিয়মাবলীর জন্য আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছি। এবং ভর্তি আবেদন পরীক্ষার ফি, হ্যাঁ মানে আপনার আবেদন করতে টোটাল হচ্ছে 1500 টাকা লাগবে। সেটা এসএমএস এর মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে আপনি আবেদনটা করবেন এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার হচ্ছে 1500 টাকা ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবার হচ্ছে সাধারণ আসনের জন্য যোগ্যতা, অর্থাৎ যারা এইচএসসি কমপ্লিট করছেন, হ্যাঁ তাদের যোগ্যতা কি? যারা 2021, 22 এবং 2023 সালে আপনার হচ্ছে বিজ্ঞান থেকে এইচএসসি কমপ্লিট করেছেন এবং হচ্ছে ন্যূনতম জিপিএ
ন্যূনতম জিপিএ 7 আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর ডিপ্লোমাদের জন্য ডিপ্লোমাদের হচ্ছে নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া হচ্ছে পূরণ করে হচ্ছে ভর্তি হতে হবে। আর ডিপ্লোমাদের জন্য যেটা হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য একটু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে আগামীকাল হতে 20 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে এসএসসি পরীক্ষার মার্কশিট, ডিপ্লোমা পাশের মার্কশিট এবং ডিপ্লোমার সনদ সত্যায়িত কপি পরিচালক বরাবর জমা দিতে হবে এবং ওইখান থেকে একটা আইডি নাম্বার নিতে হবে এবং সেই আইডি নাম্বার নিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। এটা শুধু ডিপ্লোমাদের জন্য, মানে যারা আইএসটি থেকে ডিপ্লোমা কমপ্লিট করছে পরে বিএসসি পরীক্ষা দিবে। যারা এইচএসসি কমপ্লিট করে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য না। আচ্ছা, আসন বিভাজনটা আমি আপনাদেরকে বলে দিছি যে হচ্ছে যারা এইচএসসি কমপ্লিট হচ্ছে ভর্তি পরীক্ষা দিবেন, অর্থাৎ যারা জেনারেল প্রার্থী দেখেন যে 25% এইচএসসি বিজ্ঞান তারা হচ্ছে 25% আসনগুলো পাবেন এবং ভর্তি পরীক্ষাটা ঢাকায় দিতে হবে। আপনি হচ্ছে চয়েস হিসাবে রাজশাহী আইএসটি চয়েস দিতে পারবেন, আবার ঢাকা আইএসটি চয়েস দিতে পারবেন, কিন্তু ভর্তি পরীক্ষাটা আপনার ঢাকায় দিতে হবে। এই দেখেন ভর্তি পরীক্ষার হচ্ছে আপনার সেন্টার কোডগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি যখন আবেদন করতে যাবেন তখন সে সম্পর্কে আপনি বিস্তারিত যাবেন। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার আবেদন পদ্ধতিটা কি। তো প্রিয় শিক্ষার্থী আরেকটু বলে নেই, আপনাদের আরেকটা হচ্ছে মেজর কোশ্চেন থাকে। মেজর কোশ্চেন হচ্ছে ভাইয়া বা স্যার আমি কীভাবে ভর্তি পরীক্ষার হচ্ছে প্রস্তুতি নিব। দেখেন আইএইচটির ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা সেম মেডিকেলের মতো, একদম সেম মেডিকেলের মতো। এই যে এখানে মানবন্টন আছে, আমি আপনাদেরকে হচ্ছে মানবন্টন সহ দেখাবো। এর আগে একটু দেখে নেই আমরা হচ্ছে ভর্তি হচ্ছে আবেদনটা করব। তো প্রিয় শিক্ষার্থী আপনি যেহেতু ভিডিওটি দেখতেছেন আমি ধরে নিতে পারি আপনি একজন আইএসটি বিএসসি ভর্তি একজন শিক্ষার্থী। আপনার সারা প্রস্তুতির জন্য আমরা 28টি মডেল টেস্ট এক্সামের আয়োজন করেছি। সেই 28টি মডেল টেস্ট এক্সামে হচ্ছে আপনি অংশগ্রহণ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার আমরা জানবো যে আইএইচটির হচ্ছে মানে আবেদন পদ্ধতি কি। জেনারেল স্টুডেন্ট অর্থাৎ উইদাউট ডিপ্লোমা, মানে আপনি এসএসসি এবং এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে আপনি যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন এটার জন্য আবেদন পদ্ধতিটা আপনার যে ফোন সিম আছে, হ্যাঁ, টেলিটক সিমের মাধ্যমে আবেদনটা করতে হবে। এইখানে আবেদন পদ্ধতিটা খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরেও আপনারা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে যাবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে দেখবেন হচ্ছে এই যে আমি যে আপনার পিডিএফ কপিটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এই পিডিএফ কপিটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে আপনি সুন্দর করে পেয়ে যাবেন। সেখানে এই যে আবেদন পদ্ধতি সম্পর্কে খুব সুন্দর করে ধারণা দেওয়া আছে, সেখান থেকে ডেমো সহ দেওয়া আছে। সেই নিয়ম অনুসারে আপনারা আবেদন হচ্ছে করবেন। আবেদন করার পরে যথাসময় হচ্ছে আপনি হচ্ছে 4 তারিখে হচ্ছে আপনার ওই আবেদনের এসএমএস দিয়ে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং 7 তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আপনি কিভাবে প্রস্তুতিটা নেবেন। দেখেন আমি আপনাদের পরীক্ষার হচ্ছে মানবন্টনটা দেখাচ্ছি, দেখাচ্ছি। দেখেন এসএসসি জিপিএ, মানে আপনার এসএসসি যত জিপিএ আছে সেটাকে 8 দ্বারা গুণ হবে, এইচএসসি জিপিএকে 20 দ্বারা গুণ হবে। এইখানে হচ্ছে 100 নাম্বার আর আপনার পরীক্ষা হবে মোট 100 নাম্বার। মোট 100 নম্বর পরীক্ষার মধ্যে আপনার হচ্ছে ইংলিশ হচ্ছে 15, হ্যাঁ, অর্থাৎ ইংলিশ থেকে 15 থাকবে, পদার্থ থেকে 20, রসায়ন থেকে হচ্ছে 25, জীববিজ্ঞান থেকে 30 এবং সাধারণ জ্ঞান 10। টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। তবে আইএসটির বিএসসি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তথ্য, আইএসটির নেগেটিভ পরীক্ষায় কোনো নেগেটিভ আইএসটির ভর্তি পরীক্ষায় বিএসসি ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই। এখন ভর্তি প্রস্তুতির জন্য বাজারে কোন গাইডটা সবচেয়ে ভালো? আসলে ভর্তি প্রস্তুতির জন্য বাজারে আইএইচটি আসলে খুব বেশি স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় না, 600, 700, 1000 এরকম স্টুডেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা দেয়, হ্যাঁ, যার জন্য হচ্ছে আসলে ওই রকম ভালো মানের কোনো গাইড, হ্যাঁ, বা আইএইচটি ভর্তি প্রস্তুতির জন্য স্পেসিফিক কোনো গাইড বাজারে নাই। তবে আপনি প্রস্তুতি কীভাবে নেবেন? প্রস্তুতি নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি হচ্ছে মেডিকেলের যে কোশ্চেনটা হয়, আইএইচটির কোশ্চেন প্যাটার্ন, মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন, বিডিএসের কোশ্চেন প্যাটার্ন, সেম কোশ্চেন প্যাটার্ন, একদম সেম। তবে আইএসটির ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটু তুলনামূলকভাবে সহজ হয় আর মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন ব্যাংক আছে কিনা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক আছে কিনা। আইএসটির ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সাধারণ জেনারেল কোশ্চেনগুলো নর্মালি পাওয়া যায় না, যার জন্য আসলে ওইরকমভাবে কোনো গাইড নাই যেখানে কোশ্চেন ব্যাংক পাওয়া যাবে, হ্যাঁ। তো আপনি যেহেতু হচ্ছে কোনো গাইড কিনতে পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে মেন বইটা ভালোভাবে পড়বেন এবং আমাদের যে মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন সেখানে হচ্ছে গত বছর যারা আমাদের
আইএসটিতে ভর্তি পরীক্ষায় চান্স পাইছে জেনারেল থেকে, এইরকম যারা টপ লেভেল স্টুডেন্ট আছে তারা হচ্ছে আমাদের মেন্টরশিপ হিসাবে আছে। তারা আপনাকে কোশ্চেন সম্পর্কে ধারণা দিতে পারবে এবং কেমন কোশ্চেন হয় সেটা সম্পর্কে ধারণা দিতে পারবে, এবং আপনার ভালো প্রস্তুতিতে ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। তো আপনার হচ্ছে ভালো প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের সাথে আপনারা কানেক্টেড হবেন। তো এছাড়াও যদি আপনাদের হচ্ছে কোনো ব্যাপারে হচ্ছে ধারণা থাকে, মানে কোন প্রশ্ন থাকে যে আইএসটির কেরিয়ারটা কেমন, হ্যাঁ কোন সাবজেক্টটা ভালো, তবে আইএসটি ল্যাব রেডিওলো ফিজিওথেরাপির ভিতরে বিএসসির জন্য ফিজিওথেরাপিটা ভালো, আর আইএসটির কেরিয়ারটা খারাপ না, ভালো আছে, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কোর্স। হ্যাঁ আপনার নর্মাল একটা ইউনিভার্সিটির একটা নর্মাল সাবজেক্ট থেকে আইএসটি অবশ্যই বেশি ভালো, কারণ এইখান থেকে পাশ করার পর 100% আপনি প্রাইভেট সেক্টরে জব করতে পারবেন। আইএসটিতে আপনি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যেরকম সকল সরকারি চাকরিজীবীতে আবেদন করতে পারেন, চাকরিতে আবেদন করতে পারবেন, বিসিএস দিতে পারবেন, ঠিক আইএসটিতেও পড়াশোনা করে এরকম বিসিএস দিতে পারবেন এবং সকল সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। তো আপনাদের সবার জন্যই শুভকামনা রইল। এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, সেই ক্ষেত্রে আমি সহযোগিতা করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।